হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি তোমাদের সকলকে স্বাগত। আজ 8 জানুয়ারি 2025। তো এই ভিডিওটিতে 7th এবং 8 জানুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব এবং ভিডিও শেষে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, সেই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেল যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, যে সম্প্রতি কে ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মাইক জনসন। তাহলে ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর স্পিকার হয়েছে মাইক জনসন। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা আমেরিকার কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। তো সম্প্রতি বাল্ড ইগলকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি হিসাবে নির্বাচিত করা হয়েছে। শ্রীরামকৃষ্ণান হোয়াইট হাউসের কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত সিনিয়র নীতি উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন। মর্যাদাপূর্ণ টাইম ম্যাগাজিন ডোনাল্ড ট্রাম্পকে পার্সন অব দ্য ইয়ার হিসেবে বেছে নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প অর্থমন্ত্রী হিসাবে মনোনীত করেছেন স্কট বেসান্তকে। ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসে প্রেস সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। আরএফ কেনেডি জুনিয়র মার্কিন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছে। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন দেশ 2023 সালে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম টেক্সটাইল এবং পোশাক রপ্তানিকারক হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারত। তাহলে 2023 সালে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম টেক্সটাইল ও পোশাক রপ্তানিকারক হয়েছে ভারত। তো বিশ্বের প্রথম টেক্সটাইল বা পোশাক রপ্তানিকারক হয়ে উঠেছে চীন। সম্প্রতি ভারতের প্রথম বায়োবিটুমিন জাতীয় মহাসড়ক নাগপুরে উদ্বোধন করা হয়েছে। ভারত 2024 সালে রেমিট্যান্সের বৃহত্তম প্রাপক হয়ে উঠেছে। চীন থেকে আমদানি করা এলএনজি ফুয়েল ট্যাঙ্কের উপর অ্যান্টি ডাম্পিং তদন্ত শুরু করেছে ভারত। বন্যা কবলিত বাংলাদেশকে সাহায্য করতে ভারত 2 লক্ষ টন চাল রপ্তানি করেছে। বাংলাদেশকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব 19 মহিলা টি20 এশিয়া কাপ জিতেছে ভারত। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন রপ্তানিকারক হয়ে উঠেছে। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন ব্যাংক হর ঘর লাখপতি যোজনা চালু করবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এসবিআই। তাহলে সম্প্রতি এসবিআই ব্যাংক হর ঘর লাখপতি যোজনা চালু করবে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা এসবিআই সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো এসবিআই এর ফুল ফর্ম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হল একটি ভারতীয় বহুজাতিক পাবলিক সেক্টর ব্যাংক এবং আর্থিক পরিষেবা সংবিধিবদ্ধ সংস্থা। এটি গঠিত হয় 1 জুলাই 1955 সালে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত মুম্বাই অবস্থিত এবং এর বর্তমান চেয়ারম্যান রয়েছেন শ্রীনিবাসুলু শেট্টি এবং বর্তমান সিএফও রয়েছেন কামেশ্বররাও কোদাবন্তী। তো সম্প্রতি ইন্ডাসইন্ড ব্যাংক ক্লাইমেট অ্যাকশনের জন্য ইউনিসেফের সাথে অংশীদারিত্ব করেছে। গ্লোবাল ফিনান্স ম্যাগাজিন দ্বারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 2024 সালের জন্য ভারতের সেরা ব্যাংকের মর্যাদা পায়। ইন্ডাসইন্ড ব্যাংক সুমন্ত কাটপেলিয়াকে এমডি এবং সিইও হিসাবে পুনর্নিযুক্ত করেছে। কেভিএস মানিয়ান ফেডারেল ব্যাংকের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন রাজ্য সরকার সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকীকে নারী শিক্ষক দিবস হিসেবে পালন করে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তেলেঙ্গানা। তাহলে সম্প্রতি তেলেঙ্গানা রাজ্য সরকার সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকীকে নারী শিক্ষক দিবস হিসেবে পালন করে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ এবং মুখ্যমন্ত্রী হলেন রেবন্ত রেড্ডি এবং রাজ্যপাল হলেন জিষ্ণুদেব বর্মা। তো আমাদের সাবিত্রীবাই ফুলে একজন কে ছিলেন? তো তিনি একজন সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং মহারাষ্ট্রের কবি। যদি প্রশ্ন আসে যে ভারতের প্রথম মহিলা শিক্ষক কে ছিলেন, তখন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সাবিত্রীবাই ফুলে। তো সাবিত্রীবাই ফুলে 3 জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। এরপর আমরা তেলেঙ্গানা রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। তো সম্প্রতি তেলেঙ্গানা সরকার ইন্দিরাম্মা হাউজিং স্কিমের প্রথম ধাপ চালু করেছে। 16তম ইন্ডিয়া গেম ডেভেলপার্স কনফারেন্স কোথায় শুরু হয়েছে? তেলেঙ্গানার হায়দ্রাবাদে। তেলেঙ্গানায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ আলাইবাড়ি অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। তেলেঙ্গানায় জাত শ্রমিক ক্যাম্প শুরু করা তৃতীয় রাজ্য হয়ে উঠেছে। তেলেঙ্গানা সরকার প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থান পোর্টাল চালু করেছে। তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে ভারতীয় আর্ট ফেস্টিভ্যালের উদ্বোধন করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
তেলেঙ্গানা পুলিশের ডিএসপি হিসেবে নিযুক্ত হয়েছেন বক্সার নিখাত জারিন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি বৈশ্বিক দূষণ র্যাঙ্কিংয়ের শীর্ষে কে রয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ হ্যানয়। তাহলে সম্প্রতি বৈশ্বিক দূষণ র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে হ্যানয়। হ্যানয় হচ্ছে ভিয়েতনামের রাজধানী। নেক্সট কোয়েশ্চেন, যে বিশ্বযুদ্ধ অনাথ দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি 6 জানুয়ারি। তাহলে বিশ্বযুদ্ধ অনাথ দিবস পালিত হয় 6 জানুয়ারি। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা 2025 সালের জানুয়ারি মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস আলোচনা করছি। তো 1 জানুয়ারির মধ্যে পালিত হয় বিশ্ব পরিবার দিবস হিসেবে। 2 জানুয়ারি পালিত হয় বিশ্ব অন্তর্মুখী দিবস হিসেবে। 4 জানুয়ারি পালিত হয় বিশ্ব ব্রেল দিবস হিসেবে। 5 জানুয়ারি পালিত হয় জাতীয় পাখি দিবস হিসেবে। তো জানুয়ারি মাসের এই কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস তোমরা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতিকে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম সম্মানে সম্মানিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি জর্জ সোরোস। তাহলে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মানের নাম কি? প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। তাহলে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এ সম্মানিত হয়েছেন জর্জ সোরোস। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা 2024 সালের কয়েকটি গুরুত্বপূর্ণ সম্মান ও পুরস্কার নিয়ে আলোচনা করব। তো জাতীয় তানসেন সম্মান 2023-তে সম্মানিত হয়েছেন স্বপন চৌধুরী। লিথুয়ানিয়ান ফিল্ম টক্সিক IFFI 2024 গোল্ডেন পিকক পুরস্কার জিতেছে। বিক্রান্ত মেসি IFFI তে বর্ষসেরা ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত হন। পঞ্চায়েতি রাজ মন্ত্রক IITF 2024 শ্রেষ্ঠত্বের জন্য ব্রোঞ্জ পদক জিতেছে। ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার পেয়েছেন মোট 82 জন শিল্পী। শিবাঙ্গী দেশাই মিস চার্ম ইন্ডিয়া 2024 জিতেছে। কোল ইন্ডিয়া লিমিটেড লন্ডনে গ্রিন ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড 2024 পেয়েছে। ফিজির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অনারারি অফিসার অব দ্য ফিজি সম্মানে সম্মানিত হয়েছেন শ্রী শ্রী রবিশঙ্কর জি। ভারতের সেরা ব্যাংকের পুরস্কার জিতেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্কে পরিণত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ভারত। তাহলে সম্প্রতি বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্কে পরিণত হয়েছে আমাদের দেশ ভারত। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে প্রথম পজিশনে রয়েছে চীন এবং দ্বিতীয় পজিশনে রয়েছে আমেরিকা। তো ভারতে মেট্রো মোট 1000 কিলোমিটারেরও বেশি পথ বিস্তৃত। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি পঞ্চায়েত থেকে সংসদ 2.0 উদ্যোগকে কে উদ্বোধন করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ওম বিড়লা। তাহলে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা পঞ্চায়েত থেকে সংসদ 2.0 উদ্যোগকে উদ্বোধন করেছেন। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ভারতের প্রথম জৈব মৎস্য ক্লাস্টার কোথায় শুরু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সিকিম। তাহলে ভারতের প্রথম জৈব মৎস্য ক্লাস্টার শুরু হয়েছে কোথায়? সিকিমে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক এবং মুখ্যমন্ত্রী হলেন প্রেম সিং তামাং এবং রাজ্যপাল হলেন ওম প্রকাশ মাথুর। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা ইনস্টিটিউটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ দিল্লি। তাহলে সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা ইনস্টিটিউটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী ইস্তফা দিয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ কানাডা। তাহলে কানাডার প্রধানমন্ত্রী ইস্তফা দিয়েছেন। তো কানাডার রাজধানী হচ্ছে ওট্টাভা এবং এর মুদ্রা হচ্ছে ডলার এবং প্রধানমন্ত্রী হলেন জাস্টিন ট্রুডো, তিনি সম্প্রতি ইস্তফা দিয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন IIT ক্যান্সার থেরাপির জন্য ইনজেকশনযোগ্য হাইড্রোজেল তৈরি করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি IIT গুয়াহাটি। তাহলে সম্প্রতি IIT গুয়াহাটি ক্যান্সার থেরাপির জন্য ইনজেকশনযোগ্য হাইড্রোজেল তৈরি করেছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো সম্প্রতি IIT মুম্বাই ব্যথাহীন ইনজেকশনের জন্য সুইমুক্ত শক সিরিঞ্জ তৈরি করেছে। IIT দিল্লি QS বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং 2025-এ ভারতের হয়ে দ্বিতীয় স্থান রয়েছে। IIT ইন্দোর 6G এর জন্য ইন্টেলিজেন্স রিসিভার তৈরি করেছে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি 2025 সালের প্রথম জাল্লিকাট্টু ইভেন্ট বা জাল্লিকাট্টু খেলাটি কোথায় শুরু হয়েছে?
তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ তামিলনাড়ু। তাহলে 2025 সালের প্রথম জাল্লিকাট্টু উৎসব বা জাল্লিকাট্টু খেলাটি শুরু হয়েছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই এবং মুখ্যমন্ত্রী হলেন এম.কে. স্টালিন এবং রাজ্যপাল হলেন আর.এন. রবি। তো এরপর আমরা জাল্লিকাট্টু খেলা বা জাল্লিকাট্টু উৎসব সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো ভারতের এই বিখ্যাত উৎসব জাল্লিকাট্টু বছরের প্রথম মাসে অর্থাৎ জানুয়ারিতে তামিলনাড়ুতে আয়োজিত হয়। এটি হলো তামিল জাতির প্রাচীন পরম্পরাগত ক্রীড়া, যেখানে একটি ষাঁড়কে তার শিং ধরে কাবু করতে হয়। এই খেলা তামিলনাড়ুর আরও এক প্রাচীন উৎসব পোঙ্গল উৎসব উপলক্ষে আয়োজন করা হয়। পোঙ্গল দক্ষিণ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল কাটার উৎসব এবং পোঙ্গলের দ্বিতীয় দিনটিকে মাট্টা পোঙ্গলও বলা হয় এবং এই দিনে জাল্লিকাট্টুর আয়োজন করা হয়। এই দিনটি ষাঁড় এবং কৃষকদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে সম্মান করার জন্য নিবেদিত। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি এশিয়ার বৃহত্তম এয়ার শো এরো ইন্ডিয়া 2025 কোথায় আয়োজিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বেঙ্গালোর। তাহলে এশিয়ার বৃহত্তম এয়ার শো এরো ইন্ডিয়া 2025 কোথায় আয়োজিত হবে? বেঙ্গালোর। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা এরো ইন্ডিয়া 2025 সম্পর্কে আলোচনা করব। তো এশিয়ার বৃহত্তম দ্বিবার্ষিক এয়ার শো বা বিমান প্রদর্শনী হচ্ছে এরো ইন্ডিয়া। তো এটি আমাদের প্রথম এটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটি অনুষ্ঠিত হচ্ছে কর্ণাটকের বেঙ্গালুরুর এয়ারফোর্স স্টেশনে। এটি হচ্ছে 15তম সংস্করণ। এটি কবে শুরু হবে? 10ই ফেব্রুয়ারি এবং কতদিন পর্যন্ত চলবে? 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। তো এর প্রথম সংস্করণটি কোন সালে হয়? এর প্রথম সংস্করণটি 1996 সালে হয় ইয়েলাঙ্কার এয়ারফোর্স স্টেশনে এবং 14তম সংস্করণটি 2023 সালে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল। এবং এই বছরের থিম হলো যে দ্য রানওয়ে টু এ বিলিয়ন অপরচুনিটি। তো আমাদের বর্তমান এয়ার চিফ মার্শাল কে রয়েছেন? অমরপ্রীত সিং। আমাদের ভারতে বায়ুসেনা দিবস কবে পালিত হয়? 8ই অক্টোবর। এরপর আমরা বেঙ্গালুরুর কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি। তো বেঙ্গালুরুতে প্রথম ডিজিটাল জনসংখ্যা ঘড়ি চালু হয়েছে। ভারতের বৃহত্তম বৃত্তাকার রেলপথ দৈর্ঘ্য হচ্ছে 287 কিলোমিটার বেঙ্গালুরুতে নির্মিত হবে। তো বর্তমানে সবচেয়ে দীর্ঘ বৃত্তাকার রেলপথটি রয়েছে চেন্নাই। তো ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস কোথায় গঠিত হয়েছে? বেঙ্গালুরুতে। বিশ্ব শহর সংস্কৃতি ফোরামে যোগদানকারী প্রথম ভারতীয় শহর হয়ে উঠেছে বেঙ্গালুরু। দেশের প্রথম এআই এবং রোবোটিক্স প্রযুক্তি পার্ক কোথায় চালু হয়েছে? বেঙ্গালুরে। ভারতের প্রথম ডিজিটাল ওয়াটার ব্যাংক অ্যাকোয়ারিয়াম কোথায় চালু হয়েছে? বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু দেশের প্রথম ভূগর্ভস্থ পাওয়ার ট্রান্সফরমার স্থাপন করা হয়েছিল। দক্ষিণ ভারতের প্রথম ভূগর্ভস্থ শীতাতাপ নিয়ন্ত্রিত বাজার কোথায় খোলা হয়েছে? বেঙ্গালুরে। বেঙ্গালুরুতে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ স্কাইডেক্স নির্মিত হবে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি 38তম জাতীয় গেমসের মশাল কে কি নাম দেওয়া হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি তেজস্বিনী। তাহলে 38তম জাতীয় গেমসের মশালকে নাম দেওয়া হয়েছে তেজস্বিনী। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা ভারতের 38তম জাতীয় গেমস সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো ভারতের 38তম জাতীয় গেমসটি কোথায় অনুষ্ঠিত হবে? উত্তরাখণ্ডের দেরাদুনে। কবে থেকে শুরু হবে? 28শে জানুয়ারি এবং শেষ হবে 14ই ফেব্রুয়ারি। তো 38তম জাতীয় গেমসের মস্কট হলো মৌলি এবং এর অন্থেম হলো সংকল্প সে শিখর তক। নেক্সট কোয়েশ্চেন, যে নাসকম ফাউন্ডেশনের সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ জ্যোতি শর্মা। তাহলে নাসকম ফাউন্ডেশনের সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন জ্যোতি শর্মা। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা নাসকম সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো নাসকমের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ। এটি গঠিত হয় 1 মার্চ 1928 সালে এবং এর চেয়ারম্যান রয়েছেন সিন্ধু গঙ্গাধরন এবং বর্তমান সিইও রয়েছেন জ্যোতি শর্মা এবং এর সদর দপ্তর দিল্লিতে অবস্থিত। এরপর আমরা 2024 সালের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি। আইসিসির নতুন চেয়ারম্যান কে হয়েছেন? জয় শাহ। এসিসির নতুন সভাপতি কে হয়েছেন? সাম্বি সিলভা। আরবিআই নতুন গভর্নর কে হয়েছেন? সঞ্জয় মালহোত্রা। বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব কে হয়েছেন? দেবজিৎ সাইকিয়া। বিইএল কোম্পানির সিভিও হিসেবে কে নিযুক্ত হয়েছেন? নীলব্বর সেনগুপ্ত। ইয়েস ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন মনীষ জৈন। স্টেট ব্যাংকের এমডি হয়েছেন রামমোহন রাও
অমরা। OIL এর CFO হিসেবে নিযুক্ত হয়েছেন অভিজিৎ মজুমদার। ভারতে নেপালের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন শঙ্কর শর্মা। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ফ্রান্সোয়া বাইরু। সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন বিচারপতি মনমোহন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি 10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলো কোন কোম্পানি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ব্লিঙ্কিট। তাহলে 10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলো ব্লিঙ্কিট কোম্পানি। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো ব্লিঙ্কিট কোম্পানির পূর্ব নাম ছিল গ্রোফার্স। এটি কবে প্রতিষ্ঠিত হয়? 2013 সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা হলেন আলবিন্দর ধিন্দসা এবং সৌরভ কুমার, এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হরিয়ানার গুরগাঁয়ে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, যে বর্ডার গাভাস্কার ট্রফি 2024-25 তে প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, জসপ্রীত বুমরা। তাহলে বর্ডার গাভাস্কার ট্রফি 2024-25 তে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন জসপ্রীত বুমরা। অপশান হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা স্পোর্টসের কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি। এশিয়ান যুব ও জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারত কয়টি পদক জিতেছে? 33টি। প্যারা অ্যাথলেটিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় জিতে হবে? দিল্লিতে। ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। 38তম জাতীয় গেম অনুষ্ঠিত হবে উত্তরাখণ্ডের দেরাদুনে। হকিতে মহিলা জুনিয়র এশিয়া কাপ 2024 জিতেছে ভারত। মুম্বাই দ্বিতীয়বার সৈয়দ মুস্তাক আলী ট্রফি শিরোপা জিতেছে। সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছে ডি গুকেশ। এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2024 ভারত ষষ্ঠ স্থান অর্জন করেছে। আন্ডার-19 এশিয়া কাপ শিরোপা জিতেছে বাংলাদেশ। প্রথম মহিলা টি20 বিশ্বকাপ আয়োজিত হবে ভারতে। এরপর আসছে রিভিশন পর্বে। তো রিভিশন পর্বে গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো সম্প্রতি 2024 সালে জাতীয় তদন্ত সংস্থা কত শতাংশ দোষী সাব্যস্ত হওয়ার হার অর্জন করেছে? 100%। সম্প্রতি উত্তরপ্রদেশের নতুন গৃহ সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঞ্জয় প্রসাদ। সম্প্রতি ভারত কোন দেশের সাথে সীমান্তে 9 কিলোমিটারেরও বেশি বেড়া নির্মাণের কাজ শেষ করেছে? মায়ানমার। সম্প্রতি দেশের প্রথম কোথায় উপকূলীয় ও ওয়েডার পাখির আদমশুমারি আয়োজিত করা হয়েছে? গুজরাটের জামনগরে। সম্প্রতি অজয় কুমার ভাল্লা কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন? মণিপুরের। নেক্সট, যে সম্প্রতি DRDO এর প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? 1 জানুয়ারি। সম্প্রতি কোন রাজ্যের বন বিভাগ মহাভারতের উপর ভিত্তি করে একটি পার্ক তৈরি করেছে? উত্তরাখণ্ড। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে কে যোগদান করেছে? পাকিস্তান। সম্প্রতি উত্তরপ্রদেশ সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশন এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সত্যনারায়ণ সাওয়ান্ত। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় গ্রামীণ ভারত মহোৎসব 2025 উদ্বোধন করেছেন? দিল্লিতে। তো আজকের ভিডিওর শেষ প্রশ্ন, যে এসোচাম এর মহাসচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।